থেকে দেখছি তুমি চুলোয় হাঁড়ি দিয়ে বসে আছো। বলি, রান্না কি এখনো হয়নি? মেয়েটাকে কিভাবে বলবো, চুলোয় যে আমি শুধু জল গরম করছি, রান্না করার মতন কোনো সবজি যে ঘরে নেই। কি হলো মা, কথা বলছো না কেন? আমার যে খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। দাঁড়া মা, আর একটু অপেক্ষা কর, তোর বাবা এখনই বাজার থেকে চলে আসবে। বাবা না হয় পরে আসবে মা, এখন যা রান্না করছো তাই আমাকে খেতে দাও। আমি যে শুধু জল গরম করছি রে মা, রান্না করার মতন যে ঘরে কিছুই নেই। কিরে রতন, বাজারে যাচ্ছিস নাকি? আগে হ্যাঁ হরিদা, গিন্নি বলল ঘরে কাঁচা বাজার একদমই নেই, তাই বাজার থেকে শাকসবজি কিনতে যাচ্ছি। শাকসবজির দাম তো এই শীতের দিনে দ্বিগুণ হয়ে গেছে রতন। বলো কি হরিদা, শাকসবজির দাম দ্বিগুণ হয়ে গেছে? তাহলে আমরা খাবো কি? বেশি দাম দিয়ে শাকসবজি কেনার সাধ্য যে আমাদের নেই। হ্যাঁ রে, শুধু শাকসবজি নয়, মাছ মাংসের বাজারও শীতের দিনে গরম হয়ে গেছে। বেশি দামের কারণে কোনো কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না। এইসব কি বলছো হরিদা? এরকম হলে তো আমরা না খেতে পেয়ে মরবো। কি গো রতন, শাকসবজি আলু পটল কোনটা লাগবে বলো দেখি। লাগবে তো অনেক কিছুই, কিন্তু কোনটার দাম কেমন সেটা আগে বলো তো। আলু 50 টাকা কিলো, পটল 80 টাকা কিলো, আর শাক একাটি পুরো 60 টাকা। তা বলো কি দেবো? ওরে বাপরে, এ তো অনেক দাম। এত দাম দিয়ে সবজি কেনার সাধ্য যে আমার নেই। আচ্ছা দাদা, আমাকে 10 টাকার আলু, 10 টাকার পটল আর 20 টাকার শাক দিতে পারবে? দিতে তো পারবোই, তবে ওজনে কিন্তু কম পাবে। আচ্ছা দাদা, ওই দামে যতটুকু পাবো ততটুকুই দাও। আসলে এবার শীতের ভিতর অনেক সবজি ঠান্ডায় নষ্ট হয়ে গেছে, তাই সবজির এত দাম, বুঝলে? হ্যাঁ দাদা, সে তো দেখতেই পাচ্ছি, তবে এত দাম যে হবে সেটা আর বুঝতে পারিনি। কিরে কানাই, তোকে যে কাজটা করতে দিয়েছি সেটা করেছিস তো? আগে হ্যাঁ কর্তা বাবু, আপনি যেভাবে যেভাবে সবজিগুলো নষ্ট করতে বলেছেন, সব সবজি অর্ধেক নষ্ট করে ফেলেছি। এবার বাকি অর্ধেক সবজি বাজারে সবগুলো দোকানে 3 গুণ দামে বিক্রি করে দে। আচ্ছা কর্তা বাবু, এতগুলো সবজি নষ্ট না করে বিক্রি করলেই তো হতো। ওরে হতচ্ছাড়া, নষ্ট না করলে তো বাজারে সবজির সংকট তৈরি হতো না, তখন কেউ এত দাম দিয়ে সবজি কিনতো না। তাই তো সবজি অর্ধেক নষ্ট করে কৃত্রিম সংকট তৈরি করি। এরপরে বাকি সবজি 3 গুণ দামে বিক্রি করেন কর্তা বাবু। এই তো সব বুঝে গেছিস, এবার বাকি কাজটা করে ফেল তো দেখি। আরে এ কি জগাই, এই শীতের ভেতর তুই গাছতলায় বসে আছিস কেন? কি হয়েছে তোর? এবার বলো না রতনদা, এবার জমিতে যত সব শাকসবজি চাষ করেছিলাম সব যে শীতের কারণে পচে গেছে। এখন যে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। কি সব বলছিস জগাই? শীতের কারণে তো আগে কখনো তোর চাষ করা সবজি পচেনি, তাহলে এবার কেন পচলো? জানি না রতনদা, এদিকে গিন্নিও যে রাগ করে বাপের বাড়ি চলে গেছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। বুঝেছি, খালি পেটে কিছুই বুঝতে পারবি না জগাই। চল আমার বাড়িতে চল, আগে দুটো খেয়ে তারপরে ভাবা যাবে যে কি করা যায়। আচ্ছা রতনদা, চলো। মা, ওই দেখো, বাবা বাজার থেকে চলে এসেছে। গিন্নি, বাজারে সবজির অনেক দাম, তাই সব সবজি অল্প অল্প করে এনেছি। এবার জলদি করে রান্না করে আমাদের খেতে দাও তো। আচ্ছা ঠিক আছে। আরে জগাইকে আবার কোথায় পেলে? সে অনেক ঘটনা গিন্নি, পরে বলবো। আমরা ঘরে যাই, তুমি খাবার রান্না করে নিয়ে এসো। আচ্ছা যাও।
কানাইদা, আমাকে 1 মণ আলু, 1/2 মণ পেঁয়াজ আর 20 শাক পাঠিয়ে দিও। ঠিক আছে, সময় মতো তোমার সব সবজি পাঠিয়ে দেব। এবার জলদি করে আলুর জন্য 2000 টাকা, পেঁয়াজের জন্য 1000 টাকা আর শাকের জন্য 1200 টাকা দাও দেখি। আরে এ কি, আজও কি সবজির দাম বেশি নাকি কানাইদা? হ্যাঁ, শুধু আজ নয়, পুরো শীতের মাসেই সবজির দাম বেশি থাকবে। বলেন কি মোড়ল মশাই, তাহলে তো এবার ব্যবসা কম হবে। এই নাও কানাইদা, পুরো সবজির দাম দিয়ে গেলাম, সময় মতো সবজি পাঠিয়ে দিও। রতন দা, এই খাবারটা খুব মজা হয়েছে। হ্যাঁ জগাই, খা, পেট ভরে খা, তোর বৌদির হাতে রান্না বলে কথা। তা জগাই, এখন কি কাজ করবে? শুনলাম তোমার সব সবজি নাকি নষ্ট হয়ে গেছে। জানি না বৌদি, এই গ্রামে আবার আমার আপন বলতেও তো কেউ নেই যে একটা কাজ দেবে। শীতের কারণে আমার হাতেও এখন কাজ নেই, নয়তো তোকে একটা কাজ জোগাড় করে দিতাম। আমি এখনো বুঝলাম না, শীতের দিনে জমির সবজি কেন নষ্ট হলো? সবজির দাম বেড়ে গেছে বলেই হয়তো দাম বেড়ে গেছে গিন্নি। আরে ও দাদা, 1 আঁটি শাক কত টাকা? এই 1 আঁটি শাক মাত্র 60 টাকা দিদি। বলুন আপনাকে কত কিলো দেব? উমা, কদিন আগেই তো 20 টাকা আঁটি নিলাম, আজ এত বেশি চাইছো কেন? শীতের কারণে সবজির বাজার গরম দিদি, তাই সব সবজির দাম বেড়ে গেছে। নিলে নাও, নয়তো রাস্তা মাপো। মা, ও মা, আজ কি রান্না করবে? তোর বাবা যা সবজি এনেছিল তা তো গতকালই শেষ। আজ সবজি না আনলে রান্না হবে না টুম্পা। মা, আমি জঙ্গল থেকে কিছু শাক পাতা কুড়িয়ে নিয়ে আসি, তুমি আজ না হয় তাই রান্না করে দিও। ঠিক আছে টুম্পা, আজ তাহলে এটাই করি। যা মা, তুই কিছু শাক পাতা কুড়িয়ে নিয়ে আয়। না না, এইভাবে চলতে পারে না। শীতের ভেতরে সবজির এত দাম হলে আমরা না খেতে পেয়ে মরবো। যে করেই হোক সবজির দাম কমাতে হবে। কি করে কমাবে রতন? বাজারে যে সবজি খুবই কম। আমরা যদি 1 সপ্তাহ সবজি না কিনি, তাহলে দেখবে বাজারের সবজির দাম একেবারে জলের মতো সস্তা হয়ে যাবে। হ্যাঁ গো রতন দা, এটা তুমি ঠিকই বলেছো। 1 সপ্তাহ সবজি না কিনলে দাম একেবারেই পড়ে যাবে। ওরে, শাক সবজি না কিনলে আমরা খাবোটা কি? মাছ মাংসের দাম তো আরো বেশি। না না, এইভাবে কাজ হবে না। আরে বাহ, এখানে তো অনেক শাক। যাই, কিছু শাক মায়ের জন্য তুলে নিয়ে যাই। ওরে, জলদি করে সবজিগুলো সব নষ্ট কর, কম সবজি মানেই বেশি দাম। আরে এ কি, এসব আমি কি দেখছি? কানাই কাকা বাবু পা দিয়ে সবজি নষ্ট করছে। না না, এই খবরটা এখনই বাবাকে দিতে হবে। মা, ও মা, বাবা কোথায়? তোর বাবা তো সেই সকালে বেরিয়েছে, এখনো আসেনি। তা কি হয়েছে? বাবা আসলে বলবো। বাবা, আমি শাক তুলতে গিয়ে দেখি কানাই কাকা অনেকগুলো শাকসবজি নষ্ট করছে। কানাই মানে মোড়ল মশাইয়ের ওই লোকটা? হ্যাঁ বাবা, সে একসাথে অনেকগুলো শাকসবজি নষ্ট করছে। বলিস কি রে? তার মানে এর পেছনে মোড়ল মশাইয়ের হাত আছে? না না, এইভাবে তো চলতে দেওয়া যায় না। এর একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। হরিদা, জগাই, সবাই শোনো, এইমাত্র খবর পেলাম বাজারে শাকসবজির দামের পেছনে মোড়ল মশাইয়ের হাত রয়েছে। বলিস কি রে রতন, এর পেছনে তাহলে মোড়লের হাত? হ্যাঁ গো হরিদা, এই মোড়লের কারণেই আমরা 3 গুণ দামের সবজি কিনে খাচ্ছি। কিন্তু আর না, আজ থেকে এর একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। আমরা তো ওই মোড়লের সাথে পারবো না রতন দা। আমাদের পারতেই হবে। সবাই শোনো,
কাল থেকে আগামী 1 সপ্তাহ আমরা কোনো শাকসবজি কিনবো না। এরপর দেখব মোড়ল কি করে আমাদের কাছে চড়া দামে শাকসবজি কেনে। আর ঠিক আছে রতন, আমরা আজ থেকেই তোর কথা মতো কাজ করব। কিরে কানাই, শাকসবজি কেমন বিক্রি হচ্ছে? আগে কর্তা বাবু, আগামী 3 দিনে সব শাকসবজির অর্ডার নেওয়া হয়ে গেছে, সাথে অ্যাডভান্স টাকাও পেয়ে গেছি। বলিস কিরে, তার মানে শাকসবজি 3 গুণ লাভে বিক্রি হয়ে গেছে? আগে হ্যাঁ কর্তা বাবু, আপনার কথা মতো সবকিছু ঠিকঠাক মতোই চলছে। এইভাবে চললে এবার শীতের ভেতরে আমরা লক্ষ লক্ষ টাকা লাভ করতে পারবো। হ্যাঁ রে কানাই, সে তুই ঠিকই বলেছিস। এবার তাহলে মাছের দামও দ্বিগুণ করে দিতে হবে, এতে করে গ্রামের সবাই দ্বিগুণ দাম দিয়ে মাছ কিনবে। কর্তা বাবু, তাহলে কাল থেকেই আমরা মাছের দাম দ্বিগুণ বাড়িয়ে দেব, এতে করে আমাদের লাভ আরো বেশি হবে। ওগো, ঘুম ভেঙেছে? এবার যাও, বাজার থেকে কিছু শাকসবজি কিনে নিয়ে এসো। গিন্নি, আগামী 1 সপ্তাহ পর্যন্ত কোনো শাকসবজি পাবে না। এখন থেকে শুধু ডাল ভাত খেয়েই থাকতে হবে। ওগো, এসব কি বলছো? 1 সপ্তাহ শাকসবজি খাবো না মানে? সময় হলে সবই বুঝতে পারবে গিন্নি। শোনো, আজ কিছু পিঠে রান্না করো, আজ সবাই মিলে পিঠে খাবো। হ্যাঁ মা, আজ কিছু পিঠে রান্না করো। শীতের দিনে পিঠে খেতে আমার খুব ভালো লাগে। আচ্ছা টুম্পা, ঠিক আছে, আজ তাহলে ভাত রান্না করব না, সবাই আজ আমরা পিঠেই খাবো। হ্যাঁ গিন্নি, তুমি পিঠে বানাও, আমি গিয়ে জগাইকে নেমন্তন্ন করে আসি। আরে আজ হলোটা কি? সেই কখন থেকে শাকসবজি নিয়ে বসে আছি, কিন্তু কোনো খদ্দেরই তো আসছে না। বলি, আজ সবাই কি বাজার করতে ভুলে গেল নাকি? কিরে, আজ তোর সবজি কেমন বিক্রি হচ্ছে? সবজি আর কার কাছে বিক্রি করব মোড়ল মশাই? দেখুন, বাজারে আপনার আর আমি ছাড়া কেউই নেই। হ্যাঁ রে, তাই তো দেখছি। বলি, সবাই হঠাৎ গেল কোথায়? কর্তা বাবু, সবাই আবার বাজার করতে ভুলে গেল না তো? ওরে হতচ্ছাড়া, সেটা আমি কি করে বলবো? যা, তুই গিয়ে দেখ গ্রামের সবাই হঠাৎ কোথায় চলে গেল। আগে ঠিক আছে কর্তা বাবু, আমি এখনই দেখে আসছি। হাই হাই, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার এতগুলো শাকসবজি আজ বিক্রি না হলে যে সব পচে যাবে। তখন আমি শাকসবজি ব্যবসা কি করে করব? আমি যে অনেক দাম দিয়ে শাকসবজিগুলো কিনেছি। ওরে তুই কাঁদিস না, বিষয়টা আমি দেখছি। সব দোষ আপনার মোড়ল মশাই। আপনি সব সবজির দাম বাড়িয়ে দিয়েছেন বলে গ্রামের মানুষ সবজি কেনা বন্ধ করে দিয়েছে। ওরে তুই রাগ করিস না, আমি বিষয়টা দেখছি। আর যদি সবজি বিক্রি না হয় তাহলে সব আপনাকে ফিরিয়ে দেব, কথাটা যেন মনে থাকে মোড়ল মশাই। আরে দাঁড়ান দিদি, বাজারে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? বাজারের ব্যাগ নিয়ে সবাই যেখানে যায় আমিও সেখানেই যাচ্ছি বাজার করতে। আজ আর বাজার করতে হবে না দিদি, গ্রামের বাজারে শাকসবজির দাম ওই মোড়ল বাড়িয়ে দিয়েছে। আর আজ যদি আপনি বাজার না করেন তাহলে কালই মোড়ল সব সবজির দাম কমিয়ে দেবে। কি, মোড়ল মশাই তাহলে শাকসবজির দাম বাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, আর তাই আমরা কয়েকদিন বাজার থেকে সবজি কিনবো না। আমিও তাহলে 1 সপ্তাহ সবজি কিনবো না। ওই মোড়ল মশাইকে উচিত শিক্ষা দিতে হবে। আরে কি, এসব আমি কি দেখছি? বাজারে শাকসবজির দাম বেশি বলে গ্রামের সবাই তাহলে একজোট হয়েছে? না 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 না, এখন এই খবরটা এই কর্তা বাবুকে টুকুস করে জানাতে হবে, নয়তো আমার আর রক্ষে নেই। কিরে কানাই, কোনো খবর পেলি নাকি? আগে হ্যাঁ কর্তা বাবু, খবর তো পেয়েছি, কিন্তু একদমই ভালো খবর নয়। ওরে হতচ্ছাড়া, কি খবর পেলি সেটা বল। কর্তা বাবু, এই গ্রামের সবাই একজোট হয়ে গেছে, ওরা বলছে কেউ আর বাজার থেকে সবজি কিনবে না। ওরে এসব কি বলছিস? সবজি না কিনলে যে সব পৌঁছে যাবে, আর এতে করে আমার যে অনেক বড় লস হয়ে যাবে। আমি নিজে চোখে দেখে আসলাম কর্তা বাবু, গ্রামের সবাই একজোট হয়ে সবজি না কেনার সিদ্ধান্ত নিয়েছে। হায় হায় হায়, আমার কপাল বুঝে এবার পুরলো রে কানাই।
মোড়ল মশাই, এখানে আপনার সব সবজি আছে। এবার আপনি সব সবজি রেখে আমার টাকা ফেরত দিন। আমি আর আপনার থেকে দ্বিগুণ দামে সবজি কিনবো না। কি ব্যাপার, কাকে ভয় দেখাচ্ছিস? ভুলে যাস না কর্তাবাবু এই গ্রামের মোড়ল। ওসব আমি জানি না। আমার টাকা ফেরত না দিলে এই গ্রামের সবাইকে আমি সব জানিয়ে দেব। ওরে কানাই, ওর টাকা ফেরত দিয়ে দে। এই কর্তাবাবু, আপনার এত বড় ক্ষতির পেছনে আছে ওই রতন। আমি নিজ চোখে দেখেছি। হতচ্ছাড়া রতন গ্রামের সবাইকে নিয়ে এ কাজ করেছে। বলিস কি রে কানাই? তাহলে তো ওই রতনকে উচিত শিক্ষা দিতে হয়। আগে হ্যাঁ কর্তাবাবু, রতনকে এমন শিক্ষা দেব যাতে বেটা আর কোনোদিন আমাদের পেছনে না লাগে। আরে বা গিন্নি, পিঠেটা তো খুব মজা হয়েছে। হ্যাঁ বাবা, পিঠেটা আসলেই খুব মজার হয়েছে। বলতেই হয় গিন্নি, তোমার হাতের পিঠের তুলনা হয় না। হয়েছে হয়েছে, এবার পিঠে খাও তো। আর শোনো, আজ কিন্তু একদমই রান্না করিনি। রাতে সবাইকে এই পিঠে খেয়েই কাটাতে হবে। চিন্তা করো না গিন্নি, সকালে তোমার জন্য শাকসবজি সব নিয়ে আসবো। কাল থেকে সবকিছুই দাম আবার আগের মতো হয়ে যাবে। বলো কি বাবা, কাল থেকে আমরা আবারও শাকসবজি খেতে পারবো? হ্যাঁ মা, কাল থেকে খেতে পারবি। রতন, আরে এই রতন, ঘরে আছিস নাকি? বাইরে বেরিয়ে আয় বলছি। আরে মোড়ল মশাই, আপনি আপনি হঠাৎ এত রাতে আমার বাড়িতে কি মনে করে? কি মনে করে সেটা একটু পরেই বুঝতে পারবি রতন। আমাদের শাকসবজির ব্যবসার 12টা বাজিয়ে ভেবেছি শান্তিতে থাকবি। না 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 না, সেটা তো আমরা হতে দিতে পারি না। এইসব কি বলছো কানাই? আমরা তোমাদের 12টা কেন বাজাতে যাব? তোমরাই তো উল্টো সবজির দাম 3 গুণ বাড়িয়ে গ্রামবাসীকে বিপদে ফেলে দিয়েছো। দেখেছেন কর্তাবাবু, এই রতন খুব বার বেড়েছে। বেটাকে কয়েক গা বসিয়ে দেবো নাকি? রতন, তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস। আমার ব্যবসার 12টা বাজিয়েছিস। আজ তোর কারণে আমি অনেক টাকা লস খেয়েছি। আজ আমি তোর শেষ দেখেই ছাড়বো। শুরুটা তো আপনিই করেছেন মোড়ল মশাই। গ্রামে যাদের জমিতে শাকসবজি ছিল সেগুলো নষ্ট করে দিয়েছেন। এরপরে সব সবজির দাম 3 গুণ করে দিয়েছেন। কর্তাবাবু দেখুন কত বড় সাহস এই রতনের। দেবো নাকি কয়েক গা বসিয়ে? রতনের কিছু হলে আমরা গ্রামবাসী তোদেরকে ছাড়বো না রে কানাই। ও ওরে বাপরে, এ তো দেখছি গ্রামের সবাই চলে এসেছে। কর্তাবাবু এখনই পালান, নয়তো পরে আর পালানোর সুযোগ পাবেন না। আরে কি তোমরা এখানে কেন? আমাদেরও তো একই কথা মোড়ল মশাই। আপনি এত রাতে রতনের বাড়িতে কেন? এই মোড়ল মশাই আমার বাবাকে মারতে এসেছিল, আমি তাই আপনাদের সবাইকে ডেকে নিয়ে এসেছি। ছি ছি মোড়ল মশাই, প্রথমে সবজির দাম বাড়িয়ে আর এখন কিনা রতনকে মারতে চলে এসেছেন। ওরে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমরা আমায় ক্ষমা করে দাও। আমি লোভে পড়ে সবজির দাম 3 গুণ করে দিয়েছি আর শেষে রতনকে মারতে এসেছি। রতন, আমাকে মাফ করে দে। হরিদা, মোড়ল মশাই তার ভুল বুঝতে পেরেছে। আমাদের উচিত তাকে একটা সুযোগ দেওয়া। চলো আমরা তাকে ক্ষমা করে দিই। আজ রতনের কারণে বেঁচে গেলেন মোড়ল মশাই। টুম্পা মা, আজ তুই আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচালি, নয়তো আমাকে আজ মেরেই ফেলতো। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না বাবা।